আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব খুব সহজ আর সুস্বাদু একটা নিরামিষ তরকারি রেসিপি। নিরামিষ দিনগুলোতে বোধহয় আমাদের সবচেয়ে বেশি চিন্তায় পড়ে যাই আমরা যে কী রান্না করব, আর যা রান্না করব তা সবাই বাড়ির খাবে তো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কি বানাই। আজকে যে রেসিপিটা বানাবো সেটা আবার ভীষণই অপছন্দের একটা সবজি দিয়ে, যেটা কিন্তু বাড়ির সবাই খেতেই চায় না। বরবটি দিয়েই আজকের দারুণ টেস্টি আর সিম্পল রান্নাটা কিভাবে করছি সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আর কথা না বাড়িয়ে এই সহজ আর সুস্বাদু রান্নাটার ভিডিও চটপট স্টার্ট করে দিই। এখানে একটা থালার মধ্যে বেশ খানিকটা বরবটিকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে মা কেটে নিয়েছে। আপনারা চাইলে আরও ছোট টুকরো করেও কিন্তু কেটে নিতে পারেন, কারণ এই বরবটিটাকে আমরা সেদ্ধ করব। আর ঝোলের আলু যেভাবে কাটা হয় সেভাবে আলু কাটা হয়েছে, যদিও একটু পাতলা পাতলা করে। তো চলুন প্রথমেই সেদ্ধ করার কাজটা আমরা শুরু করে দিই। একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল, মানে যতটা সেদ্ধ করার মতো জল লাগবে ততটা জল দিয়ে দেওয়া হলো, আর যে কেটে রাখা বরবটিগুলো রাখা ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। বরবটিগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নেবেন। মা প্রথমেই সেদ্ধ বরবটিগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছে। বরবটির বীজ কিন্তু আমার একদম ভালো লাগে না, আবার অনেকে এমন আছে বরবটি খেলেও বীজটাকে আলাদাভাবে একদম অপছন্দ করেন, কিন্তু এইভাবে রান্না করলে বীজটা আর আলাদা করে মুখেই পড়বে না বা বোঝাও যাবে না। প্রথমেই এখানে 3 টেবিল স্পুন বেসন ওই চটকানো বরবটিটার মধ্যে মা দিয়ে দিল। আপাতত 3 টেবিল স্পুন দিলাম, পরে যদি আরও প্রয়োজন হয় সেই মতো দেব। স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি আর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা ওই 1 টিস্পুন মতো দিলেই হবে, খুব বেশি দরকার নেই। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটাকে। এর মধ্যে আর কোনো রকম জল আমরা দিচ্ছি না, কারণ বরবটিটা সেদ্ধ করার সময় বা সেদ্ধ হয়ে গেলে বেশ খানিকটা পাতলা হয়ে গেছে, বেশ জল জল আছে, তো অতিরিক্ত জল আর এর মধ্যে অ্যাড করতে হবে না। তারপরেও যদি মনে হয় যে এটা একটু পাতলা হয়ে আছে, মাখাটা আর একটু আমাদের জমাটি করতে হবে, তাহলে কিন্তু আর একটু বেসন আমরা দিতে পারি। তো ভালো করে মেখে নেবার পরে মা এখানে খানিকটা লঙ্কা কুচি দিয়ে দিল। লঙ্কা কুচি দিয়ে বেশিক্ষণ হাতের মধ্যে মাখলে আবার জ্বালা করে, ওই জন্য দিল। কিন্তু তাও কি আমাদের একটু পাতলা লাগছিল, তাই জন্য মা আরও 1 টেবিল স্পুন বেসন এর মধ্যে দিয়ে দিয়েছে। ব্যাস, মোটামুটি একটা মাখা আমাদের রেডি হয়ে যাচ্ছে। মাখাটা হয়ে গেল, এরপরে আমরা চলে যাব কড়াইতে। সাদা তেল গরম করতে দিয়ে দেওয়া হবে। রান্নাটা সাদা তেলে করলেই খেতে ভালো লাগে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলের হেরফের করলে কিছু এমন ব্যাপার ঘটবে না। তেলটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে একটু গরম করে নিয়ে ওই যে মাখা বরবটিটা সেটা হাত দিয়ে এরকম বেশ আলু ভাতের মতো করে নিয়ে অল্প একটু করে তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছেন। অনেকগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। আর যেহেতু একটু থ্যাসথ্যাসে মতো আছে, সেটা ভেঙেও যেতে পারে বারবার নাড়াচাড়া করতে গেলে একসাথে। তাই মোটামুটি 4টে করেই মা দিয়েছে, আর একটু খুন্তি দিয়ে প্রেস করে দিচ্ছে, একটু চেপে দিচ্ছে। তাহলে বললো যে ঝোলের মধ্যে যখন দেব তখন নাকি ভালো মতো ঝোলটা এর মধ্যে ঢুকে যাবে, ঝোলের মশলাটা বা ঝোলের যে ফ্লেভারটা। এক পিঠ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাকেও এইভাবে উল্টে ভেজে নিতে হবে, যাতে ভেতর অবধি ভালোভাবে কিন্তু ভাজাটা কোনোভাবে কাঁচা ভাব যেন না থাকে। দেখুন কত সুন্দরভাবে কালার এসে গেছে। আর কালারের জন্য আলাদা করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে না, এর মধ্যে ভাজা হয়ে গেলেই সুন্দরভাবে বেশ লাল লাল মুচমুচে দেখতে লাগছে। তো 4টে তুলে নেবার পরে মা একটু ছেড়ে ছেড়ে মোটামুটি অনেকগুলো দিয়ে দেখলো যে না, অসুবিধে হয়নি ভাজতে, বেশ ভালোই ভাজা হয়ে যাচ্ছে। তো বাকি ভাজা বরবটি বড়াগুলো তুলে নিল। চায়ের সাথেও কিন্তু এমন সুন্দর মচমচে
বড়া পেলে খুব ভালো লাগে। বড়াগুলো ভেজে রাখার পরে যেটুকু তেল কড়াইতে ছিল আর কোনো তেল অ্যাডও করলাম না, তেলটা তুলেও নিলাম না, তার মধ্যেই ওই স্লাইস করে কেটে নেওয়া আলুগুলো মা ভেজে নিচ্ছে। আলুগুলো একটু লাল লাল করে ভাজলে তরকারির স্বাদটা বেশ ভালো লাগে। আপনারা আবার চাইলে কিন্তু আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারেন, কিন্তু অনেক বড় ফ্যামিলিতে কি হয়, তরকারিটা একটু বড় করে করতে হয়, সেক্ষেত্রে আলু দিলে তরকারিটা একটু বড় হয়। তো আলু ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো কুচনো কাঁচা লঙ্কা, এটা যে যার ঝাল বুঝে দেবেন। আর দিয়ে দেওয়া হবে সামান্য একটুখানি গন্ধের জন্য বা স্বাদের জন্য হিং। নিরামিষ রান্নায় হিংয়ের স্বাদটা তো আর নতুন করে বলার কিছু নেই, সবাই জানে কি দুর্দান্ত লাগে। তো এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি আদা বাটা। আদাটা আবার গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। মোটামুটি 1 টেবিল স্পুন মতো আদা বাটা এখানে দেওয়া হয়েছে। নিরামিষ রান্নায় যেহেতু পেঁয়াজ রসুন পড়ে না, তাই আদা বাটাটাই বেশ ভালো লাগে, তার গন্ধটা বলুন স্বাদটা বলুন। তো আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আবার একটু কাটিয়ে নিতে হবে, তাহলেই একটা সুন্দর ফ্লেভার বেরোবে। তো আদাটা মোটামুটি একটু নাড়াচাড়া করে নেবার পরে আমরা একটা পেস্ট বানিয়ে নেব টমেটো। মোটামুটি 1টা কি 1.5খানা টমেটো পেস্ট করে রাখলেই হবে গ্রেভি তৈরির জন্য। এখানে টমেটো পেস্টটা আমরা দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্নাটা করে নিতে হবে। আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নেবার সময় আমরা টমেটো যে পেস্ট করেছি মিক্সি বাটিতে, সেটা ধুয়ে একটুখানি জল অ্যাড করে দেওয়া হলো। আর এবার গুঁড়ো মশলা কিছু দিয়ে দিতে হবে, সামান্য একটু গুঁড়ো হলুদ, রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিলে ভালো লাগবে রঙটা, ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন তো আছেই, সেটা তো দিতেই হবে। আচ্ছা, কোফতাগুলোর মধ্যেও কিন্তু নুন দেওয়া হয়েছিল, সেটা খেয়াল রেখে কিন্তু গ্রেভির জন্য নুনটা দিতে হবে। এইবার সব মশলাটাকে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাইতে রাখা যাবে না, তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। মিডিয়ামে রেখেই আমরা মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে তেল ছাড়ছে ভালো মতো, ততক্ষণ পর্যন্ত এই কাজটা আমাদের করতে হবে। আমাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে টমেটোর তেল রিলিজ হতে। পাশ থেকে দেখে বুঝতেই পারছেন বেশ তেল ছাড়তে শুরু করেছে, টমেটোটা বেশ এক জায়গায় থকথকে মতো হয়ে যাচ্ছে, জল ভাবটা একদমই কেটে গেছে, কালারটাও ভীষণ সুন্দর এসছে গ্রেভির। এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুটাকে মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নিতে হবে, তাহলে আলুর মধ্যেও গ্রেভির ফ্লেভারটা বলুন বা স্বাদটা বলুন সব কিছুই ভালো মতো অ্যাড হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু খুব ভালো লাগবে এটা জেনে যে আপনারা অনেক দূর দূর থেকেও আমার ভিডিও দেখে থাকেন। নিরামিষ দিনগুলোর জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণই দুর্দান্ত একটা রেসিপি, বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কথা বলতে বলতে এখানে আলুটাও ভালো মতো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে মোটামুটি আমরা বলতে পারেন 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়েছি। এই রান্নাটায় খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু শুকনো শুকনো একটু স্পাইসি হবে, তবে নিরামিষ রান্না কিন্তু খুব ভালো লাগে। তো এখানে জলটা ফুটবে, তার জন্য অপেক্ষা করছি। স্বাদ মতো একটু চিনি মা অ্যাড করে দিল। মোটামুটি 2 মিনিটের মধ্যেই ঝোলটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা আমরা হাইতেই রেখেছিলাম। ঝোলটা ফুটে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধও হয়ে এসেছে। এই সময় বরবটির যে কোফতাগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। কোফতাগুলো দিয়ে যে খুব বেশিক্ষণ রান্না করতে হবে তা নয়, তাহলে কোফতাগুলো কিন্তু খুব বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। কোফতা দিয়ে দেবার পরে আরও 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে, যাতে ঝোলটা বা গ্রেভিটা ভালো মতো বড়ার মধ্যে ঢুকে যায়। ব্যাস আমাদের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। মা এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য একটু রেখে দেবে। 1 মিনিট পরে ঢাকা তুলে নিলে দেখুন বেশ ঝোলটা একটু টেনে নিয়েছে,
বুঝতেই পাচ্ছেন কোপ্তাগুলো সাইজে একটু বড় হয়ে গেছে। আমাদের রান্না একদম রেডি। মা খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দর বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। যদিও এগুলো সেদ্ধই ছিল বরবটিটা, তাও ঝোলটা ঢুকে গেছে ভেতরে ভালো মতো, বোঝাই যাচ্ছে। ব্যাস গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমাদের রান্না পারফেক্টলি রেডি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে রেখো। আরও ভালো ভালো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে। টাটা।